নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ঠান্ডাটা তো বেশ জমিয়েই পড়েছে। গোটা শীতটা জুড়ে খুব ঠান্ডা ফিল না করলেও এখন কিন্তু ঠান্ডাটা খুব ভালোই ফিল করছি। আর এদিকে তোমরা বুঝতে পারছো কি জানি না, এই যে রৌদ্রের ছটাটা পড়ছে, কারণ কিছুক্ষণ আগেই সূর্য মামা উঠে গেছে। এইটা হচ্ছে আমার বাড়ির পূর্ব দিক, এই কোণা দিয়েই সূর্য মামা ওঠে। যাই হোক, তো ছেলে স্কুল চলে গেছে, সকাল থেকে অনেক কাজকর্ম সেরে ফেলেছি। কারণ সকাল সকাল কাজটা সেরে নিলে আমারই পরে গিয়ে খুব তাড়াতাড়ি লেগে যায়। আর এখন একটু সকাল সকালই ভাতটা খেয়ে নিচ্ছে সবাই, মানে এক ধাপ খাওয়াটা হয়ে যাচ্ছে। এই ঘরের বেডটাও ক্লিন করে নিয়েছি, আবার ওই ঘরের বেডটাও ক্লিন করে নিয়েছি। আর যেটা করেছি সকালবেলায় রান্নাটার একটা পার্ট কমপ্লিট করেছি। যেমন এই দেখো, এটার মধ্যে করেছি আলুর দম, ডিলিশিয়াস না দেখতে। আর এদিকে ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি। এই যে এখনো হয়নি, মানে এটা আর একবার গ্যাসে চাপালেই ঝপাঝপ ভাতটা হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট। নেক্সট কি বানাই, কি স্পেশাল তোমাদের সাথে শেয়ার করি, সেটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো কতগুলো বিট, গাজর আর আলু নিয়ে নিয়েছি। দিয়ে এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারের জলটা আমি আগেই চড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তোমরা তাহলে স্ম্যাশার দিয়ে করতে পারো। আশা করি এটুকু প্রিপারেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাতে যাচ্ছি। আর যদি না বুঝতে পারো তাহলে আমি বলেই দিই, আমি বানাচ্ছি আজকে ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপ শীতকালে খেতে তো সবাই আশা করি তোমরা ভালোবাসো। তো এগুলো ভালো করে হাতে চটকে মেখে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল। তোমরা চাইলে এই পুরটা কিন্তু সাদা তেল না দিয়ে সর্ষের তেলেও করতে পারো। আমি সাদা তেলে ইউজ করছি, তাতে একদম দোকানের মতো একটা যে ফ্লেভার সেটা হয়। এবার দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে। আর শুকনো লঙ্কা ফোড়নটা ব্যবহার করছি না, কারণ শুকনো লঙ্কাটা তো এমনিতে আমরা খাই না। আর শরীরটা খুব একটা ভালো নেই যে আমি শুকনো লঙ্কাটা খাবো, যে কারণে একদমই শুকনো লঙ্কাটাকে স্কিপ করছি। দিচ্ছি একটুখানি জাস্ট কুড়িয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। এটাতে জাস্ট খুব সামান্যই ঝাল হবে, আর লঙ্কাগুলো একদমই ঝাল না, যে কারণে এটুকু লঙ্কা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর অনেক দিন ভিডিও দিতে পারছি না, কোনোভাবেই শিডিউল মেনটেন করে ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। আর চিনির পরে আমি দিচ্ছি এই টমেটোটা। আর চিনি কিন্তু এই ভেজিটেবল চপটাই একটু হলেও দিতে হবে, কারণ কি যদি দোকানের মতো খেতে চাও। আর সব সময় তো পেট ফ্রেন্ডলি খাবার খাই, তাই আজকে একটু দোকানের স্বাদেই বানাচ্ছি। আর এবার লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। তো যেটা বলছিলাম, নিয়মিত আমি তো ভিডিও দিতে পারছি না, কারণ অনেক রকম সমস্যা হচ্ছে, সেগুলো আর শেয়ার করছি না। কারণ সবসময় নেগেটিভ কথাবার্তা বলতে ভালো লাগে না। আর সবসময় আমি যদি বলি আমার শরীর খারাপ সেটাও শুনতেও ভালো লাগে না, যে কারণে আমি আর সেটা বলছি না। তবে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আর যাই হোক, তো সেসব ছাড়ো, যেদিন যেরকম সুবিধে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আর তোমরা তো আমার বন্ধু, কাজেই আশা করি বুঝতেই পারছো যে সুবিধে মতো ভিডিও কিন্তু আমি সবসময়তেই দেবো। তার কারণ ভিডিও দেওয়াটা কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা, এটা কিন্তু আমি ভালোবাসি। এবার দিয়ে দিলাম আমি মটরশুঁটি, সেটাও একটু ভেজে নিয়েই আমি এর মধ্যে হাতে করে মেখে রাখা বিট, গাজর আর আলুর যে পেস্টটা ছিল, মানে হাতে করে যেটা স্ম্যাশ করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নেড়ে দিচ্ছি। আর মাঝে তো একটুখানি জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু এমনি নর্মাল যে জিরের গুঁড়ো বাড়িতে হোমমেড আমি করি সেটাই। এই দেখো কড়াইটা কেমন ছেড়ে দিচ্ছে, তল থেকে সমস্তটাই উঠে চলে আসছে। আর এবার ওপর থেকে লাস্ট জাস্ট একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা, যেহেতু ধনেপাতার সিজন, সেহেতু ধনেপাতা যদি দাও তাহলে তো যে কোনো রান্নাই ভালো লাগবে খেতে। আর গরমকালে তো এত ধনেপাতা পাওয়া যায় না, তাও এখন তো সব সবজি যে কোনো সময়তেই অ্যাভেলেবল, তবুও চাইলে তোমরা দিতে পারো, আর যারা পছন্দ করো না দেবে না। আর একদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম, আর একটা বাটির মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ারের একটা গোলা তৈরি করে নেব। আর ওদিকে পুরটা আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়েও গেছে, কারণ ঠান্ডাটা কিন্তু বেশ মজিয়ে পড়েছে, যে কারণে এই ধরনের চপ কাটলেট কিন্তু এই সময় হিট। আর আমি এখানে 4-5 চামচ মতো, মানে আমার যতটা কোয়ান্টিটির চপ আছে সেই মতো আমি কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর শুধু প্লেন জলে গুলিয়ে নেব।
এর মধ্যে কোনো রকম লবণ বা কিছু অ্যাড করব না। এই দেখো থিকনেসটা এরকম আসবে। এবার আমি এটা হাতের মধ্যে নেব, নিয়ে এটাকে জাস্ট লম্বা করে যেমন চপের আকার হয় আর কি সেভাবে গড়ে নিচ্ছি। আমি দুরকম প্রসেসে দেখাচ্ছি। প্রথমে তোমরা এই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চোবালে আর চুবিয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে পারো। আর একটা প্রসেস হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে, দেখো। আর আমি এই প্রসেসে করি, এটাতে কি হয় ভেজা হাতে প্রবলেম হয় না, আর বাটির মধ্যে করে করলে কি মানে চপটা খুব সুন্দর হয়। আর এটা যদি ভেজা হাতে করো তাহলে বারবার লেগে যাবে। আর এটাকে কিন্তু ডাবল কোট করতে হবে, ডাবল কোট না করলে কড়া যে ভাবটা, দোকানের মতো যে এফেক্টটা, সেটা কিন্তু আসবে না। আর এটা বাইরেটা যতটাই করা হয় ততটাই কিন্তু খেতে ভালো লাগে, ক্রাঞ্চি হয়। এদিকে দেখো এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি আর একটা প্রসেস তোমাদেরকে দেখাবো যেটা খুব সহজ একটা পদ্ধতি। এই দেখো প্রথমে আমি এটাকে হাতে করে নিলাম, দিয়ে আবার চপের আকার দিয়ে নিচ্ছি। আর চপের আকার দেওয়া হয়ে গেলে এবার এটাকে ডাইরেক্ট মানে শুকনো আগে ব্রেড ক্রামে ঘুরিয়ে নেব। সেক্ষেত্রে যেটা ঘটবে, মানে ওই প্রথমে যদি আমি লিকুইড গোলায় দিই তাহলে অনেক সময় কি হয় একটু গলে যায়, একটু অসুবিধে হয়, সেটা কিন্তু হবে না। আর এটাকেও আবার কিন্তু ডবল কোটিং প্রসেসেই করব। আর ওগুলো একটু ঢাকা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ওদিক থেকে না রোদ আসছে। তোমরা তো জানোই আমার রান্নাঘরের এই দিকটা দিয়ে প্রচণ্ড রোদ আসে, আর শীতকাল হলেও রোদ আসে। এবার রোদ্রের ফলে এটা যাতে কোনো রকমভাবে মানে একটু নরম না হয়ে যায়, সেই জন্য এটা আমি এরকমভাবেই করছি। আর এগুলো করার পর বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে খুব সুবিধে হয়। তবে আমার আজকে ফ্রিজে রাখার সময় নেই, কারণ আমি ইনস্ট্যান্টই ভেজে নেব। যাই হোক, আমার কিন্তু অলমোস্ট চপগুলো গড়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চপ ভাজতেও শুরু করে দিয়েছি। ভিডিও অন করব বলে ভুলেই গেছি। আর গ্যাসটাকে সিমে করেই কিন্তু চপগুলো আমায় ভাজতে হবে। এবার গ্যাসটাকে সিমে রেখে আমি আরও কয়েকটা চপ ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আগে যে এক ছাক চপ ভেজেছি তখন আমার খেয়ালই ছিল না যে আমি ভিডিওটা অন করিনি। তো এদিকে একদম সিম করে মোটামুটি 3-4 মিনিট একটু এপিটোপিট করে ভেজে নিলেই কিন্তু আজকের যে ভেজিটেবল চপ সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা তো এটা খেতেই পারো, চাইলে তোমরা এটা মুড়ি দিয়েও খেতে পারো, আবার এমনিও খেতে পারো। আর একটা মজার ব্যাপার কি জানো, এই ভেজিটেবল চপটা এক ধরনের মুড়ির সাথে আমি খেতে খুব পছন্দ করি। সেটা হচ্ছে ভেজিটেবল দিয়ে তৈরি, মানে ভেজিটেবলকে ভেজে তার সাথে মুড়ি মেখে। সেটাও রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভেজিটেবল চপের রেসিপিটাই থাক, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদিকে দেখো এপিটোপিট করে কিন্তু চপগুলো ভাজছি। আর ওই যে আমার রান্নাঘরের জানলা দিয়ে অতিরিক্ত রোদ আসে বললাম, সেই রোদটা কিন্তু আসছে, যে কারণে যেটা হচ্ছে আমার কিন্তু মানে চপগুলোর কালার তোমরা কতটা ভালো বুঝতে পারছো ভিডিওতে আমি বুঝতে পারছি না। অতিরিক্ত হলুদ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা হলুদ নয়, যেহেতু রোদটা পড়ছে সেহেতু এরকম লাগছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভাল লাগলো। আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের বাড়ির সবাই এই রকম চপ খেতে কেমন পছন্দ করে। আর তোমরা যদি এটা করে খাইয়ে দাও তাহলে তারা খেয়ে কি বললেন সেটাও কিন্তু অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে উল্টো হয়ে গেছে বিষয়টা। যাই হোক, তো চপ তো আজকের মতো রেডি। আর আমি তুলে ফেললাম সমস্ত চপগুলোই। এটা দিয়ে মুড়ি মেখে খেতে তো বাড়ির সবার খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। আর এদিকে আর একটা ছাঁক চপ আমি দিয়ে দিলাম, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে। এটা এতটা ক্রাঞ্চি হয়েছিল মনে হচ্ছিলো একদম দোকান থেকে না। এইদিকে দেখো কি সুন্দর হয়েছে না। ওকে, আর তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।